আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে তারা নিজেরাই আত্মসমর্পণ করেছে। আসলে তারা গ্রেপ্তার হয়নি, এইটি তার মনোবল আছে যে সে কোনো অন্যায় করেনি। আর যারা সত্যিকারে অন্যায় করেছে তারা দেখেন, এখানে একজন জেনারেল কবির নামে একজন পালিয়ে গেছে, এর আগে জেনারেল আকবর পালিয়ে গেছে, তারেক সিদ্দিকী পালিয়ে গেছে, মুজিব পালিয়ে গেছে। তারা তো পালায় নাই। একজন সুনাগরিক হিসাবে, মোরওভার সেনাবাহিনী অফিসার হিসাবে তারা আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে তারা নিজেরাই আত্মসমর্পণ করেছে। এটা প্রক্রিয়াগত কারণে তাদেরকে দেখানো হয়েছে তারা গ্রেপ্তার হয়েছে। আসলে তারা গ্রেপ্তার হয়নি, তারা নিজেরা স্বেচ্ছা করেছে। অনেকেই এখান থেকে যাওয়ার সুযোগ ছিল, তারা ইচ্ছে করলে তারাও এখান থেকে সরে যেতে পারত, কিন্তু তারা সেটা করে নাই। তারা আইনের সম্মুখীন হয়ে, আইনের মুখোমুখি হয়ে তাদের যে পয়েন্টস আছে, তাদের যে ডিফেন্স এলিমেন্টস আছে সেগুলো প্লেস করবে এবং মাননীয় ট্রাইব্যুনাল সব কিছু যাচাই বাছাই করে সর্বশেষে তারা বিচারে উপনীত হবে। সেটা প্রশাসনিক ব্যবস্থা, এখানে নিরাপত্তার ব্যবস্থা আছে। রোজকার সাধারণ খাবার এখন হবে অসাধারণ, প্রাণ স্বাদের মশলা, স্বাদ বাড়ায়, ঘ্রাণ ছড়ায়। সেই জন্য তাদেরকে সেই গাড়িতে অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে। তারা কতদিন থেকে কাস্টডিতে আছে স্যার? তারা গত 2 সপ্তাহ ধরে কাস্টডি, আর্মি অ্যাটাচমেন্টে ছিল, কাস্টডি না। আর্মির প্রক্রিয়া অনুযায়ী অ্যাটাচমেন্ট আপনারা এইটা জানবে যে গ্রেপ্তার হওয়ার পরে 24 ঘন্টার যে অব্লিগেশন আছে সেইটা হয়। তারা কিন্তু গ্রেপ্তার ছিল না, তারা সেনা আইনে সেনা হেফাজতে ছিল এবং সেনা সদস্যরা 2 সেট আইনের আওতায় থাকে। একটা হলো সেনা আইন আর একটা হলো নর্মাল জাতীয় আইন। সেনা আইন অনুযায়ী তারা অ্যাটাচমেন্টে ছিল, সেইটা গ্রেপ্তার নয়। এবং তারা কোর্টের প্রতি শ্রদ্ধাশীল হয়ে নির্ধারিত তারিখে আজকে হাজির হয়েছে। আপনি বলছেন যে ওনারা সার্ভিসিং, ওনারা পোশাকে থাকার কথা, পোশাক ছাড়া কেন? সবার জন্য 3টে আবেদন করা হয়েছে, 3টে জামিন বেল। যে মামলা 3টা মামলায় 3টে বেল পিটিশন।